আপনার ফোনের ফটো কিংবা ভিডিও আপনার অজান্তে অন্য কোথাও ট্রান্সফার হচ্ছে কিনা এটা তো আপনাকে অবশ্যই জানতে হবে, নয়তো কিন্তু আপনি পরবর্তীতে অনেক একটা বড় বিপদে পড়ে যাবেন। এজন্য কিভাবে ট্রান্সফার থেকে বাঁচাবেন এবং ট্রান্সফার হচ্ছে কিনা কিভাবে দেখবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। এই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন দেখে আসা যাক মোবাইল স্ক্রিনে গিয়ে। সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন, আসার পর দেখবেন সবার কিন্তু ফোনে আছে ফটোস। এই ফটোস অপশন আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। আমি সাপোজ এখানে ফটোসে ক্লিক করে দিলাম। ফটোসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু মূল ইন্টারফেসটা চলে আসবে। উপরে দেখবেন লোগো, আপনি এই লোগোর উপরে ক্লিক করে দিবেন। আমি জিমেইল লোগোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের পরবর্তী একটা পেজ চলে আসছে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে অবশ্যই বের করবেন ফটো সেটিং। আপনি এখান থেকে ফটো সেটিংটা বের করে নেবেন। আমি সাপোজ আপনাদেরকে দেখাই, এখান থেকে আপনি কি করবেন, ফটো সেটিংসে ক্লিক করে দিবেন। আমি সাপোজ ফটো সেটিংসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন, এখানে আপনাকে বের করতে হবে শেয়ারিং। আমি এখান থেকে কী করবো, শেয়ারিংয়ে ক্লিক করে দিব। শেয়ারিংয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের কী হতে হবে, পার্টনার শেয়ারিং। এখানে অবশ্যই আপনাদেরকে পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করতে হবে। আমি সাপোজ এখানে পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করে দিলাম। পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু কী আছে, সিলেক্টেড পার্টনার। এখানে ভিডিও অল ফটো, এখানে সিলেক্টেড পার্টনারে ক্লিক করবো। আমি সাপোজ এখানে সিলেক্টেড পার্টনারে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে কিন্তু একটা জিমেইলে অলরেডি আমার এই ভিডিওটা শেয়ারিং হচ্ছে। আমি কিন্তু আমার অজান্তে আমি কী করবো, এই জিমেইলটা এখন ডিলিট করে দেখাবো আপনাদেরকে। নিচে দেখবেন রিমুভ লেখা, আপনি রিমুভে ক্লিক করলে অটোমেটিক আপনার জিমেইলটা ডিলিট হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন, গঠনমূলক, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।